আপনারা দেখতে পাচ্ছেন তো? জি স্যার। আমরা একটা ক্রিয়েট এ নিউ স্ক্রাইবে ঢুকলাম। এই সফটওয়্যারটা কি সবাই ডাউনলোড করছেন? করেন নাই মনে হয়। এটা কিন্তু আপনাদের স্যার দরকার। আমার তো উইন্ডোজ 7, আমি চেষ্টা করছিলাম কিন্তু করতে পারি নাই। সেভেনের জন্য আছে তো, এটা সেভেনের জন্য আছে। আপনি একটু পুরনো ভার্সন ব্যবহার করবেন। আর জি, আপনার আমি কি পূর্ণ ভার্সন ডাউনলোড করছি স্যার। তারপরে? তারপর ক্র্যাক করেছি। এখনো সাইন আপ করি নাই। হ্যাঁ, বুঝতে পারছি, মানে সেট আপটা এখনো করেন নাই। জি না, আমি চেষ্টা করছিলাম, আমার ইমেল একটু সমস্যা দেখায়। না, এটা তো আপনাকে প্রথমে ইয়ে করতে হবে, একটা অ্যাকাউন্ট এখানে তৈরি করতে হবে। শুরুতে ইমেল দিয়ে আপনি ঢুকতে পারবেন না। জি স্যার, ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট চেষ্টা করছিলাম, আমি ইমেল দেওয়ার পর একটা পাসওয়ার্ড দিয়েছিলাম, পাসওয়ার্ডটা মনে হয় ইউনিক হয় নাই। হ্যাঁ, পাসওয়ার্ড 10 ডিজিটের বেশি হতে হয়, বুঝছেন? তো এটা সরি একটু স্যার, তাহলে লম্বা আর পাসওয়ার্ড লাগবে। জেনারেলি 8 ডিজিটের পাসওয়ার্ড হলে হয়, কিন্তু এখানে 10 ডিজিট। তো এটা আপনি বুঝে ফেলতেন। আমি 8 ডিজিট দিয়ে চেষ্টা করছিলাম। হ্যাঁ, এটা ওখানে মেসেজ দিয়ে বলার ওখানে লেখা আছে সম্ভবত এটা, যে আপনি যদি ইয়ে করতে চান, পাসওয়ার্ড দিতে গেলে আপনাকে এই প্রবলেমে আপনি আটকে থাকবেন কেন? এটা তো আপনি নিজে নিজে সলভ করার কথা ছিল। আপনি দেখেন আবার। জি স্যার। আমরা যদি নিউ অ্যাকাউন্টে যাই, এখানে কি লিখে লিখে আছে না এটা? মাস্ট কন্টেন এট লাস্ট 10 ক্যারেক্টার না স্যার, ইনক্লুডিং, এই লেখাটা আসছে না। এরপরে আছে ইনক্লুডিং ওয়ান আপার কেস লেটার, ওয়ান লোয়ার কেস লেটার অ্যান্ড এ নাম্বার। অর্থাৎ আপনি স্মল লেটার, ক্যাপিটাল লেটার এবং নাম্বার ব্যবহার করতে হবে ওয়ার্ড ইয়ের মধ্যে, পাসওয়ার্ডের মধ্যে, বুঝছেন? পাসওয়ার্ড ক্রিয়েট জি করার কিছু পদ্ধতি আছে। আপনি অর্থপূর্ণ কোনো পাসওয়ার্ড ব্যবহার করবেন না, বুঝছেন? জি পাসওয়ার্ড ব্যবহার না করে আপনাকে কাজ করতে হবে। এক্সাম্পল হিসাবে আপনাকে বুঝাই। আপনি যখন কিবোর্ড ব্যবহার করবেন, আপনার তো এখানে কিবোর্ড আছে, এই তো আপনার কিবোর্ড আছে, ঠিক না? তো জি আপনি যদি একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে চান, ধরেন আপনি লিখবেন, এই কি লিখবেন, ওয়ার্ল্ড। ওয়ার্ল্ড লেখার সময় WORLD, এই তো ওয়ার্ল্ড, ঠিক না? আর আপনি জি যদি এরকম করেন, ডাব্লিউটা তো আপনি ক্যাপিটাল দিলেন স্টার্টিংয়ে, ঠিক আছে? ওর জায়গায় আপনি 0 দিলেন, বুঝতে পারছেন? জি আর এল এর জায়গায় আপনি 1 দিলেন। এই যে আপনি ওয়ার্ল্ডটা লিখলেন, অর্থাৎ আপনি এলকে 1 হিসেবে ব্যবহার করবেন, ওকে 0 হিসেবে ব্যবহার করবেন, তাহলে আপনাকে এখানে নম্বর ঢুকে যাচ্ছে, ঠিক না? এবং এটা অনেক ক্রিটিক্যাল একটা শব্দ হয়ে যাচ্ছে। জি স্যার। তো এখন যদি আপনি ওয়ার্ল্ড লিখে এখানে আপনি দিলেন এন্ড, ওয়ার্ল্ড এন্ড লিখে মনে করেন 2000 সামথিং একটা দিয়ে দিলেন, নাম্বার দিতে পারেন, কিংবা এখানে আপনি ওয়ার্ল্ড এন্ড মি দিলেন, বিশ্ব এবং আমি। তো এই ধরনের পাসওয়ার্ড আপনি বলবেন না, কিন্তু এটা আসলে কোনো অর্থপূর্ণ না, ওই যে মধ্যখানে আপনি ঢুকিয়ে দিয়েছেন, ঠিক না? জি কিংবা ওয়ার্ল্ড লিখে আপনি প্লাস দিয়ে দিলেন, এই যে ওয়ার্ল্ড এবং আপনি, ওয়ার্ল্ড প্লাস মি। তো এগুলো আপনি মনে রাখতে পারবেন না? জি স্যার। এইভাবে আপনাকে ক্রিয়েট করে নিতে হবে। অর্থ নাই আবার অর্থ আছে, এরকম কিছু, বুঝছেন? আরেকটা দেখেন, আপনি জি আপনি স্যার, লিখতে বুঝতে পারেন পারছি। এরকম,
যে 100 আপনি লিখলেন 100 লিখে গ্রেটার দেন দিয়ে দিলেন 99, তাহলে এটা কি হয় নাই? 109 এর থেকে বড়, উল্টা হয়ে গেছে, এরকম এখানে থাকা ভালো। 99 স্মলার দেন 100 এরকমও বলতে পারেন আপনি। এগুলা কি বুঝেন? জি। তো ধরেন এখানে দিলেন আপনি নাও, এই তো নাও 99 লেস দেন 100। এই যে আপনি কি করলেন এখানে, আপনি দেখেন স্মল লেটার, ক্যাপিটাল লেটার, নাম্বার, সিম্বল, অপারেটর ঢুকে দিয়েছেন না? এটা আপনাকে বুঝতে হবে, বুঝছেন? এগুলো ভেরি বেসিক বিষয়, এগুলো আপনি চিন্তা করে বাইর করতে হবে, এগুলো আসলে বলার প্রয়োজন হয় না। তো যাই হোক, তারপরে আপনাকে আমরা একটু হেল্প করলাম যাতে পাসওয়ার্ড নিয়ে আপনি সমস্যায় না পড়েন। 1 2 3 4 5 6 7 8 9, তো এরকম আপনি দিয়ে দিবেন। কোনো একটা বিষয় আপনি তৈরি করে নেবেন এবং এভাবে। আমি তো অনেক সময় কি করি, এই ও এর জায়গায় শিফট ও দিয়ে দিই। শিফট ও দিলে কি হয় দেখেন, এটা হয়ে যায়। আপনি যদি ও না লিখে, যেমন ওয়ার্ড লিখবেন, তো এখানে ও না লিখে 0 দিতে বলছিলাম, 0 দেবেন না। আপনি কি করবেন, শিফট ধরে যখন আপনি দেবেন, তো ওই 0-র জায়গায় আপনি চাপ দিচ্ছেন, কিন্তু এখানে হচ্ছে এটা, ঠিক না? এক্সাম্পল বুঝে আপনি ধরেন, আমি লিখব অনন্য, এভাবে আমি লিখব, এটা লিখব। তো এখানে আমি আরেকভাবে কীভাবে লিখতে পারি দেখেন, আমি শিফট চাপ দিয়ে ধরলাম, ধরে লিখলাম যে ও এন ও। তো এটা আসলে দেখতে এরকম লাগতেছে, আসলে আমি কি করছি, এখানে কিন্তু এই 0-তে আমি চাপ দিছি শিফট ধরে, ঠিক না? তো এটা আমি বুঝার, মনে রাখার সুবিধার জন্য এভাবে আমি ফরম্যাটটা সাজিয়ে নিতে পারি। আমি কিন্তু এই নামটা আমার পাসওয়ার্ডে এইভাবেই লিখি। এন অবশ্য আমি ক্যাপিটাল করি না, এন স্মলই রাখি। তো এই যে মানে একজনে দেখলে কিন্তু কিছুই বুঝবে না, একবার দেখেও যদি মনে রাখতে পারবে না। এটা এই জন্য হয় কি, আপনি যখন লিখবেন, যদি অর্থপূর্ণ কোনো ওয়ার্ড থাকে, যখন আপনি লিখবেন, একজনে দেখলে, আপনার আঙ্গুল দেখলে বুঝে ফেলে আপনি কি লিখছেন। যখন অর্থহীন কিছু লিখবেন, যতই দেখুক, সাথে সাথে ও যদি না লিখে হাত দিয়ে, তাহলে মনে রাখতে পারবে না, ঠিক না? জি স্যার। যাই হোক, পাসওয়ার্ডের বিষয়টা আমরা বুঝছি। তাইলে আমার মনে হয় ভিডিও স্ক্রাইবে আপনার আপাতত আর সমস্যা হওয়ার কথা না, কি বলেন? জি স্যার। আপনাদের তো অ্যাটেন্ডেন্স হয়ে গেছে সবারই না? মাত্র 3 জন, নতুন 2 জনে দিয়েছেন, আমরা পুরনো যারা আপনারা দেন নাই। ও আচ্ছা, এরা হচ্ছে 9-এর। 6টা দেখি একবার, 6-এ আপনারা কয়জন দিলেন? এটা কি আজকের ক্লাস? হ্যাঁ ঠিক আছে, আর 39, ঠিক আছে। 6-এ আপনাদের 4 জন আছেন। এরা সবাই মিস দিয়ে দিছে। কালকে সবাই বলছে ক্লাসে থাকবে, লিস্ট পাঠাইলাম আমি, আজকে নাই কেউ। আমাদের প্রণব নন্দী, উনি অলরেডি একটা অর্ডার $5 পেয়ে গেছেন, বুঝছেন? আচ্ছা, আমরা এটাতে একবার ঢুকি, আমরা আরেকটু দেখে নিই। আমরা এখানে ঢুকলাম, বুঝছেন? আপনারা সবাই দেখতে পাচ্ছেন তো? জি স্যার। অন্যান্যরা কথা বলে না কেন? মোটামুটি তোমার 13 জন হয়ে গেছে। ঠিক আছে, আপনারা থাকেন, আমরা শুরু করি। তো আমরা প্রথমে যেটা করব, এখানে আমরা যদি আমরা একটা অ্যানিমেশন ঢুকিয়ে দিই প্রথমে। এই অ্যানিমেশনগুলো পাওয়া যায়, বুঝছেন? অনলাইনে যখন আপনি সার্চ দেবেন,
যে জিআইএফ ফাইল, জিআইএফ মানেই হচ্ছে অ্যানিমেশন ফাইল, বুঝছেন? এটা মুভ হয়, নড়াচড়া করে, বুঝতে পারছেন? তো এগুলো জি আপনি স্যার। তৈরি করতে হবে না, এখানে তো আছে, আপনি নিয়ে নেবেন আপনার ধরন অনুযায়ী, আপনি ক্যাটাগরি সার্চ দিবেন। আপনি এখানে যদি বলেন বিজনেস, বিজনেসের জিআইএফ দেখবেন, তাহলে বিজনেস রিলেটেড জিআইএফ আসবে, ঠিক না? জি তো এভাবে আপনি কিছু জিআইএফ ডাউনলোড করে নিলেন, যেমন এই বিজনেসের জিআইএফটা আমি ডাউনলোড করে নিচ্ছি। জিআইএফ ফাইলের একটা মজার বিষয় আছে, দেখেন আপনি এই ফাইলটাকে যদি আমি ফটোশপ দিয়ে ওপেন করি তাহলে কিন্তু ওপেন করা যাবে, এটা কি জানেন? না স্যার। জি স্যার, জানি স্যার। রেজাল্ট করিমে জানেন? জিআইএফ তৈরি জি করা স্যার। যায়, আপনাদের আমরা জিআইএফ তৈরি করা শেখাবো, বুঝছেন? একটু আরও কয়েকটা ক্লাস পরে জিআইএফ তৈরি করা কিভাবে শেখাবো একটু ধারণা দিয়ে দিই, তো আপনাদের মনে থাকবে যে আমরা জিআইএফ শিখতে হবে। আমি এই জিআইএফ ফাইলটাকে ওপেন করি, এটা আমাদের সামনে জিআইএফ ফাইলটা আসছে, ঠিক না? জি স্যার। এটা তো একটা দেখাচ্ছে, ঠিক তো? কিন্তু আসলে এটা একটা না, এখানে কতগুলো ফাইল আছে আপনি দেখেন, 300-র মতো, 72টা ফাইল আছে, ঠিক না? দেখা যাচ্ছে তো? জি দেখা যাচ্ছে। তো এই যে এটা কিন্তু কত সময়ের ভিডিও যদি আপনি দেখবেন, এটা খুবই কম সময়ের, এটা আসলে লেন্থটা কি, যেটা আমরা যেহেতু ঢুকিয়ে দিলে বুঝতে পারবো এটা কত সময়ের ভিডিও, এখানে যদি আমরা ঢুকিয়ে দিই, তো এখানে ক্রিয়েটটা আপনার বোঝার জন্য আমরা এখানে আসলাম, যে এই যে আছে একটা ফাইলকে অনেকগুলো কপি করে নিছে, বুঝছেন? এবং নির্দিষ্ট দূরত্বে ফাইলগুলোকে জয়েন করা আছে, এটা কিন্তু এক জায়গায় নাই সব ফাইল। আপনি যদি দেখেন দেখবেন যে এটা হচ্ছে এই একটা ফাইল, বুঝতে পারছেন? জি এটা তো আমরা বুঝি, ফটোকে আমরা একটু মুভ করে দুইটা ছবি এক জায়গায় রাখলে এরকম করে না, ওই একই কাজই উনি জি করছেন। স্যার। এটা হচ্ছে কাপের, দেখেন কাপের মধ্যে একটা, এটা দিয়ে গেলে কী হয় দেখেন, দুয়ার ব্যাপারটা হচ্ছে এই একটা বক্স বানাইলেন, এরপরে আরেকটা বক্স, এরপরে আরেকটা বক্স, এভাবে একটার মধ্যে অনেকগুলা বক্স বানাইছে, দেখেন এই শেপটাকে চেঞ্জ করে দিচ্ছে, যেটা যখন দ্রুত আসবে, বুঝছেন, তখনই এই কাজটা আপনি দেখবেন। তো দুয়ার জন্যই আসলে বেশি দিয়ে লাগছে, লেয়ার লাগছে। তো এটা তৈরি করা একটু ধৈর্যের ব্যাপার, কিন্তু আপনাকে তো এই একবার করবেন, আপনি বারবার তো করবেন না, একটা ফাইল তৈরি হয়ে যাচ্ছে আপনার। শুধুমাত্র এই লেয়ারটা যদি আপনি আনেন, দেখবেন যে এটা আসলে কি, এটা হচ্ছে ওই কাজটাই, বুঝতে জি পারছেন? স্যার। তাইলে আমরা বিষয়টা বুঝছি যে আমরা এটা তৈরি করা আসলে এত জটিল কিছু না, কি বলেন? সময়ের ব্যাপার, জি সময়ের ব্যাপার। ওইটা পরে সেভ করতে হয়, এই অ্যানিমেশনের ফরম্যাট দিয়ে সেভ করতে হয়। আমরা ভিডিও স্ক্রাইবে ঢুকি, তো আমরা যেটা করব যে প্রথমে আমরা একটা পিকচার নিয়ে আসলাম, পিকচার বলতে ওই যে পিকচারটা আমরা এইমাত্র ডাউনলোড দিছি, এখানে গেলাম, গিয়ে টেবিল নামে পিকচারটাকে আমরা নিয়ে আসলাম।
এই তো আমাদের পিকচারটা আসছে। তো এটাকে যদি আপনি এখানে দেখেন, এটা কত সময়ের, এই তো দেখাচ্ছে, এটার টাইম হচ্ছে 6 সেকেন্ড 54, 6.54, ধরেন 7 সেকেন্ড, ঠিক আছে। জি ভিডিও স্ক্রাইবে যখন আপনি কাজ করবেন একটু পরে পরে অটোমেটিকলি সেভ হবে আপনার টেক্সটটা। এখন প্রথমে আমরা যেটা বলি যে এটা যেখানে আছে আপনি যখন এটা দেখতে যাবেন, এটা কিন্তু অনেক সময় হয় কি দেখা শেষ হওয়ার পরে এই যে স্ক্রিন বড় হয়েছে, ঠিক না? জি স্যার। এটা কেন হয়? এটা হয় এজন্য যে আপনি যদি ওইটা প্লে দেওয়ার সময় এখানে দেখেন জুম এট এন্ড, এটার আর চিহ্ন উঠিয়ে দিলে যা আছে তাই থাকবে, বুঝতে পারছেন? জি স্যার। তাহলে এই হচ্ছে আমাদের প্রথমে একটা কাজ আমরা দেখলাম যে এখানে আমাদের এই অ্যাড চিহ্ন তুলে রাখতে হবে, তখন সাইজ যা আছে তাই থাকবে। সেকেন্ড যেটা হচ্ছে, এটাকে আমি কি করব, সাইজটা কি করব। ধরেন আমি এখন এখানে নিলাম ছবিটাকে, ঠিক আছে, কিন্তু আপনি যখন প্লেতে দিবেন ছবিটা কিন্তু মধ্যখানে চলে আসছে, ঠিক না? জি স্যার। তো আপনি যদি চান যেখানে স্যার। রাখবেন ফিজিক্যালি ওইখানেই থাকবে, তাহলে আপনাকে কি করতে হবে দেখেন, ওইটা এখানে রেখে এই জায়গায় একটা ক্যামেরা আছে, ঠিক না? সেট জি স্যার। ক্যামেরা জি টু কারেন্ট পজিশন, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এই ছবি আপনার এখানেই থাকবে, এটা চেঞ্জ হবে না। চেঞ্জ হয়েছে? না স্যার। তাহলে এটা আমাদের বোঝা প্রয়োজন আছে। এবং যদি আপনি এটা রিলিজ করে দেন, এখান থেকে রিলিজ করে দেন, তাহলে কিন্তু এটা চলে আসবে, সেন্টারে নিয়ে আসবে। তাহলে আমরা এই ক্যামেরা অন পজিশন অন অফ করা বুঝছি আমরা, ঠিক না? জি স্যার। আপনি একা জি স্যার বলবেন কেন? আর কেউ নাই? আজকে তো মনে হয় আচ্ছা, সোহেল জি ভাই স্যার। নাই, ফাহিম ভাই নাই। যারা কথা বলবে তারা নাই নাকি? সাকিব তো ইদানিং জি। রিজার্ভে চলে গেছে, বুঝছেন? সাকিব এখন কথা বলে না। না না স্যার, রিজার্ভে না স্যার। নিরাপদ দূরত্ব বজায় আমি রাখে স্যার সে। আমি স্যার একটু প্রবলেমে আছি স্যার, এই জন্য স্যার তেমন একটা অ্যাটেন্ড থাকতে পারতেছি না স্যার। হুম। আর আসিফের কি অবস্থা? আচ্ছা হাসান পাবেল, স্ক্রিন রেকর্ড। আপনি তো অনেক টিউশনই করান, ঠিক না? সাকিব করা বুঝি নাই। সাকিব করায় স্যার, আমি না। ও আচ্ছা সাকিব, বুঝতে পারছি। সাকিব তো আজকে নাই নাকি? স্যার আছি স্যার। একটু আগে আচ্ছা কথা স্যার। বললাম। তো আপনি চাইলে বুঝছেন অনলাইনে এরকম যে তৈরি করে আপনার কোনো টপিকস তৈরি করে ছাত্রদের দিয়ে দিতে পারেন, মানে মোবাইলে, যে আপনি বিষয়টা বুঝেন না, তো আপনি এখানে ভয়েস দিয়ে আর ছোটো ছোটো টিউটোরিয়াল তৈরি করতে পারেন। এটা খুবই এফেক্টিভ টিউটোরিয়াল, বুঝতে পারছেন? এই সুন্দর সুন্দর জিআইএফ যখন নিয়ে আসবেন ওইটা অনেক আকর্ষণীয় হয়ে যাবে, ঠিক না? জিআইএফ আনার নিয়মটা তো আপনাদের বুঝাইছি, ক্যাটাগরি ওয়াইজ, বুঝছেন? আপনি জিআইএফ যদি এখানে বলেন আপনি স্কুল কলেজ, আপনি জিএতে দেন, স্যার এগুলা কি পাওয়ার পয়েন্ট দিয়ে হয় না? পাওয়ার পয়েন্টে আপনি পাওয়ার পয়েন্ট দিয়ে হবে, কিন্তু পাওয়ার পয়েন্টে এটার মধ্যে পার্থক্য আছে কিছু, কারণ জিআইএফ ফাইলগুলো আপনি খুব ছোটো হয় এবং আপনি তো সব জায়গায় এটা ঢুকিয়ে দিতে পারেন আপনার জিএ লিখে। পাওয়ার পয়েন্টের যে মুভি ফাইল হয় ওইটাও আসলে আমরা জিএ হিসেবে ব্যবহার করতে পারি এখন, কি বলে এই জিওতে, এই গিগের শুরুতে ব্যবহার করতে পারি, বুঝছেন? কিন্তু সমস্যা হচ্ছে পাওয়ার পয়েন্টে এরকম কার্টুন এনে কার্টুনকে মুভ করাতে পারবেন না আপনি। বুঝছি স্যার, মানে বেস্ট হলে কি এইটা দেই?
হ্যাঁ, কারণ ওইখানে আপনি টেক্সটকে মুভ আপনি যা তৈরি করবেন ওইটা মুভ করবেন। কিন্তু এখানে যে আপনি কাজের সম্বন্ধে একটা কথা বলবেন, যে কাজের ফাঁকে যদি আপনি বিরক্ত হয়ে যান, এক কাপ কফি খান, তো এই যে একটা একটা কথা বললেন, সাথে সাথে যদি আপনি এই জিআইএফটা দিয়ে দেন, ওই কথাটা আকর্ষণীয় হবে না? জি স্যার। কিংবা আপনি এটা দিয়ে বললেন যে আপনি কি ব্যস্ত, রাস্তায় চলতে চলতে আপনি মোবাইলে স্ক্রিনে তাকাবেন না, অ্যাক্সিডেন্ট হতে পারে। তো এই যে একটা ওয়ার্নিং দিলেন এই জিআইএফ দিয়ে, এটা অনেক অ্যাট্রাকটিভ হবে। এই জিআইএফটা তো আপনি তৈরি করতে পারেন না, ঠিক না? জেনারেলি আপনি পাওয়ার আমি পয়েন্টে কালকে পারবেন না। দেখছিলাম স্যার, ফাইবারে কয়েকটা গিগ দেখছিলাম। তো গিগে দেখবেন যে হোয়াইট বোর্ড অ্যানিমেশন ম্যাক্সিমামই ব্যবহার করে, কারণ এটা বর্তমান যুগের ট্রেন্ড, এটাই হচ্ছে এখন আকর্ষণীয়। তো আমরা জি স্যার, আমি বলতে আরো কয়েকটা বড় ভাই আছে, তারা ফাইবারে কাজ করে, ওদের জিজ্ঞেস করছিলাম যে ভিডিও দিলে কি বলতে লাভ, আর বলতে স্টিল পিকচার দিলে কি লাভ। তারা বলছে যে ভিডিওটা বেশি বলতে মানুষের আকর্ষণ করে এরকম টাইপের। হ্যাঁ, যে দেখেন এই কার্টুনটা দেওয়ার পরে আপনার তাকাতে ইচ্ছে করবে না? জি স্যার। এখানে যদি আপনি ব্যাকগ্রাউন্ডে একটা গান দিয়ে দেন, পথ চলতে চলতে এরকম কিছু, তাইলে তো আপনি দিতে পারেন, কারণ আমরা সাউন্ড ইউজ করতে পারি, ঠিক না? তো এটাতে আসলে অনেক ফান করা যায়, একজনকে আপনি বার্থডে উইশ করতে পারেন এখান থেকে। এটা কিছু বানিয়ে বার্থডে উইশের টেক্সটগুলো তো আপনি ইচ্ছে মতো দিবেন, ঠিক না? হাত দিয়ে লিখবে টেক্সট, হাত দিয়ে লেখার অ্যানিমেশন কিন্তু আপনি হোয়াটসঅ্যাপে পাবেন না, এই পাওয়ার স্যার পয়েন্টে এখানে পাবেন কি না। ইচ্ছা মতো ফন্ট ইউজ করা যায় স্যার? হ্যাঁ, ফোন তো ইচ্ছা মতো ব্যবহার করা যায়, আমরা আজকে দেখতেছি। তাইলে এই তো আমরা, আপনার মনে করেন এটা ঠিক আছে, আমরা একটা সাইটে রাখলাম, এটাকে রেখে আমরা ফিক্সড করে দিলাম, ঠিক আছে? এখন আমি এখানে কোথাও কিছু লিখব, লেখার জন্য আমার কোথায় যেতে হবে? সেকেন্ড অপশনে। আমরা লেখার জন্য কষ্ট করব না, আমরা লেখা নিয়ে আসব। ওইখানে কিন্তু আপনি বাংলা লিখতে পারবেন না। বাংলা লিখতে হলে কি করতে হবে? আগে লিখে শেপ বানিয়ে নেবেন, ফটোশপে শেপ আউটলাইন করে আনতে হবে। আমাদের এটাই নিয়ে যাই আমরা। তো এখন দেখেন, আপনি ফন্ট চেঞ্জ করার বিষয়টা বলছিলেন, তো এটাকে আমি অন্য ফন্ট দিয়ে দিচ্ছি। স্যার এখানে যেগুলো আছে এগুলো তো মেবি এই অ্যাপস এর নাকি, বলতে আমরা ফটোশপে যেগুলো ফন্ট ইউজ করে ডাউনলোড করে সব কি এখানে এখানে ইউজ দেখেন করতে আপনি পারবো কত কিনা, এটা হাজার আমার ফন্ট বিষয়। আছে, দেখেন ফটোশপের সব ফন্ট এখানে আছে। তারপরে শেষ নাই, আপনি যদি এড করতে চান, আপনাকে বলি ফন্টের ফ্যামিলি আছে, ধরুন এখানে আপনি ঢুকেন, প্লাস পাইছেন, এটার এই যদি আপনি এখন এই হিব্রু দিয়ে দেন, কি হয় দেখেন, 563টা ক্যারেক্টার আসবে এটা দিলে। আমি ক্যান্সেল করে দিচ্ছি। তো এভাবে আপনি এখান থেকে নিতে পারবেন। আমি একটা স্যার ফন্ট, আমার কোয়েশ্চেনটা স্যার, আমার কোয়েশ্চেনটা এটা না স্যার, আমার কোয়েশ্চেনটা হলো কি আমি যে ফন্ট চাইতেছি স্যার, ধরেন রোবটো, মনস্টার এরকম টাইপের যে কোন যে ফন্ট আমার ইচ্ছা, ধরেন এখানে নাই, আমি কি এটা এখানে ইউজ করতে পারবো বলতে ডাউনলোড করে? এটা আসলে এইভাবে সুযোগ নাই। আমরা আসলে টেক্সটটা এখানে রেডি করি না, বুঝছেন? টেক্সট আমরা ইলাস্ট্রেটরে করব কিংবা অন্য কোথাও করব, তারপর এটা নিয়ে সেখানে প্লেস করব, কারণ টেক্সট এডিটিংয়ের জন্য এটা ভালো জায়গা না। বুঝছি স্যার, বুঝছি। আমরা বলতে ওই টেক্সটে আমরা এখানে শেপ বানায় বা ইলাস্ট্রেটর দিয়ে কিছু একটা করে এখানে আনবো, বলতে জিএফ ফরম্যাটে আইনা। জিএফ না, এখানে আমরা শেপ করে নিয়ে আসতে পারি। শেপ করলে এখানে দেখেন আপনার টেক্সটগুলোর সাইজ এক না, জি স্যার। তো এটা তো বিরক্তিকর, কারণ আপনার লেখার সাইজ যদি চেঞ্জ করতে না পারেন আপনি, তাহলে ভালো লাগবে না। এজন্য আমরা কি করব, টেক্সটে আমরা সবসময় অন্য কোথাও করে এখানে শেপ কিন্তু নিয়ে আসতে পারি, আমরা অন্য জায়গায় লিখে এখানে নিয়ে আসতে পারি। আপনি একটু
ডেমো দেখান তো স্যার, লাইক যে কোনো একটা ওয়ার্ড এখানে আনেন তো স্যার ইলাস্ট্রেটর থেকে। আপনাকে বুঝাই, এখানে টেক্সট আপনি নিয়ে আসতে পারবেন না, কিন্তু আপনি তো পিকচার নিয়ে আসতে পারেন, ঠিক না? জি স্যার, পিকচার আমি এটাই বলছিলাম স্যার, পিকচারের মধ্যে যে লোগো সেট করলে তো স্যার ওই যে ব্যাকগ্রাউন্ডটা আসে না স্যার। কিভাবে আসেন? আমি তো আপনাকে স্ক্রাইব একটা আগে দেখাইলাম এখানে, যে এই জায়গার মধ্যে আমি একটু আগে যেটা দেখাইছিলাম, আপনাকে বলি, এখানে কিন্তু আমি জিএ ইউজ করছি। প্রথমে লেখার পরে মানে এই যে স্মার্ট কোর্স, এটা নিয়ে আসতে হবে। এখন বুঝছেন তো? এটা যদি আমি পুরাটা নিয়ে না নিয়ে শুধুমাত্র এই বক্সটা নিয়ে আসতাম, তাহলে এখানে তো ড্রয়িং করতো, ঠিক না? কিন্তু আপনি যদি এটাকে যদি আপনি শেপ হিসাবে আনেন, ড্রয়িং অবজেক্ট হিসাবে আনেন, এটা হচ্ছে পিএনজি ফাইল কিংবা আরেকটা ফরম্যাট আছে, এই ফরম্যাটটা হচ্ছে আমি ভুলে গেছি, একটা ফরম্যাট আছে, ফাইল ফরম্যাট, যেখানে শেপগুলো আসে। এটা আপনাকে আমি দেখাবো, এক্সাম্পল হিসাবে দেখাবো। এখন আমাদের একটা কাজের মধ্যখানে আছি তো আপনার এই ফাইল ফরম্যাটটা হলো, একবার দেখি, এটা ফটোশপ থেকে হয়। টিআইএফ নি স্যার এটা। না, জিআইএফ না, দাঁড়ান আমি বলি। টিআইএফ নি স্যার এটা। না, পিআইএফ না, এসবিজি ফরম্যাটের ফাইল দেখছেন? জি স্যার, না স্যার, এগুলো ওই যে আইকন টাইকন বেশিরভাগ জিনিস এসবিজি ফরম্যাটে থাকে। হ্যাঁ, তো আপনি যখন এসবিজি ফরম্যাটে শেপ করবেন তখন কি হবে? এসবিজি কি এরকম, এসবিজি ফাইলটার কি হয়, শেপটা তখন ড্রয়িং হবে। আমরা তো চাচ্ছি যে আমি যখন একটা লেখা লিখবো, লেখাটা আমার ড্রয়িং হবে, ঠিক না? যেভাবে এখানে করছে, এই যে এই লেখাগুলো তো ড্রয়িং হয়েছে, ঠিক না? জি স্যার। কিন্তু যখন আমরা গিয়ে নিয়ে আসি, কি বলে, এই পিকচার নিয়ে আসি, এটা কিন্তু এরকম লাইনগুলোর উপরে কলম দিয়ে টানে না। কিন্তু এসপিজি ফরম্যাটের কোনো লেখা যদি আপনি নিয়ে আসেন, ওইটা কলম দিয়ে ড্রয়িং করবে, বুঝছেন? শেপ যেভাবে ড্রয়িং করে। বুঝছি স্যার। আপনাকে এসবিজি ফাইল একটা আমি নিয়ে এসে দেখাই। আমরা একটা এসবিজি ফাইল ডাউনলোড করি। টু আসলো কেন? আমরা শুধু এসপিজি দেখব। এগুলো হচ্ছে আসলে শেপ, যা লিখবেন আপনি ওইটা এখানে ড্রয়িং হবে। তাহলে তো আপনি বুঝে গেছেন, ঠিক না? আপনি একটা লেখা আধুনিক ডিজাইন দিয়ে তৈরি করে কি করবেন? সেভ করবেন এসবিজিতে, তখনই আপনার হয়ে যাচ্ছে। বুঝছি স্যার। ইলাস্ট্রেটরে না স্যার? এটা ফটোশপেও আছে, ইলাস্ট্রেটরেও আছে। বেশিরভাগই আমরা এই কাজগুলো ইলাস্ট্রেটরেই করি। তো যাই হোক, এটা আসলে ফ্রি দিচ্ছে না আমাকে, এই সাইটটা ফ্রি না। এটা ফ্রি আছে। পেনজিতে মানে সাপোর্ট করে এসবিজিটা। আমরা একবার দেখি আমাদের স্ক্রাইবে ইউজ করে, আপনি যেহেতু বলছেন, আমাদেরও প্র্যাকটিক্যালি দেখে ফেলা উচিত। আমরা একটা ছবি নিয়ে আসি, কি নাম দিছি আমরা? এসপিজি।
দেখেন এটাকে আপনি যদি ড্র দেন তাহলে কি হবে? না, এটা তো হওয়ার কথা। এসপিজি হিসাবে সেভ হয় না এটা, বুঝছেন? এখানে একটা মিস্টেক হয়েছে। ওটা এসপিজি হিসাবেই সেভ হতে হবে। এসপিজি ফাইল বানানো আমরা দেখবো না অন্য একটা ক্লাসে, যখন ইলাস্ট্রেটরে যাব কিংবা এমনিই দেখবো, বুঝছেন? তখন আপনার এক্সাক্ট ফন্টটা আপনি পাবেন, এটা আপনার সলিউশনই। জি স্যার। জি স্যার, বুঝছি স্যার। কিংবা আপনারা একটু ট্রাই করে যে দেখবেন। কোনো একটা আইকনও আনতে পারেন স্যার, আইকন টাইকন ওই যে প্লেয়ার আইকন এরকম টাইপের বিভিন্ন ওয়েবসাইট থেকে হ্যাঁ। ডাউনলোড করে ফেলতে পারেন। সেটাই, আমরা ছবিটা ছোটো করে ফেলছি। আমরা স্ক্রাইবটা দেখাইতে চাইছিলাম, আমরা প্রসঙ্গ থেকে চলে যাচ্ছি, বুঝছেন? আমাদের আজকে স্ক্রাইবটাই দেখা উচিত। জি স্যার। স্ক্রাইবটা আমরা শেষ করে দিই, কারণ রিপিটে আসছি তো। আপনি দেখেন যদি একটা সেভ না করেন, একসাথে দুইটাই মুভ হচ্ছে, কিন্তু যখন আপনি একটাতে ক্লিক করবেন এটাই মুভ হবে। আর লেখাগুলোকে আপনি এই রাখলাম আমরা। এখানে যে বিষয়টা হচ্ছে যে আমাদের ফোকাস করতে হবে, যখনই আমরা ট্রাই করে দেখবো যে এই দেখেন ছবিটা কোথায় আসছে, এরকম প্রবলেমে আপনি পড়তে পারেন। তো এই প্রবলেমটা আসলে কেন হয়, ওই যে সাইজটা কি হয়েছে এটা আমাদের বুঝতে হবে, যে এই আমাদের হয়ে গেছে সাইজ। তো আপনি ছবিটা আসলে বেশি বড় হয়ে গেছে এটাই বোঝাচ্ছে, আপনাকে একটু ছোটো করে নিয়ে আসতে হবে। এই হচ্ছে আমাদের পেজ। যদি আপনি একসাথে না দেখাইতে চান দুইটা বিষয়, একাধিক পেজ মেনটেন করার বিষয়টা আমরা দেখব। এখন একবার দেখেন পজিশন কি ঠিক হয়েছে, হয় নাই কেন? ফিট আছে, হ্যাঁ এখন ঠিক আছে, ঠিক না? এখানে দেখেন, এখানে যে দুইটা প্লেস চিহ্ন আছে, এই দুইটার মধ্যে পার্থক্য কি? একটা হচ্ছে প্রথম থেকে দেখাবে, এটা হচ্ছে যেখানে থাকবেন ওইটাই শুধু দেখাবে, বুঝছেন? ওই শুধু একটাই দেখাবে। আর প্রথম থেকে দেখতে হলে এটা। তো আপনি দেখেন এটা যখন আসছে তখন কিন্তু এই লেখাটা আসে নাই, ঠিক না? জি স্যার। তো আপনি যদি চান যে না আমার এই এটা যখন এটা চলতে থাকবে, যখন লেখা আসবে এটা বন্ধ হবে না, এই কাজটা আমি দেখাইতে চাইছিলাম আপনাদের। এই মুহূর্তে আমরা এটা সেট করা বুঝে ফেলছি যে আমরা যদি সেন্টার করে আমরা যেখানে রাখবো এখানে রেখে আমি এটাকে, এটা গ্রুপ আকারে থাকলে কিন্তু আপনার ক্যামেরা পজিশন ঠিক করতে পারবেন না, আপনি একটা একটা করে করতে হবে। প্রত্যেকটাতে গিয়ে আপনি এখানে ফিক্সড করে দেবেন, এটা হচ্ছে বাধ্যতামূলক। সেকেন্ড, আপনি এখানে দেখতে পারেন পজিশন কি হচ্ছে। আমরা আরেকটা পিকচার আনি, তারপরে আমাদের কাজ করতে একটু ইয়ে হবে। একটু বড় কাজ থাকলে, যেমন এই যে ফাইলগুলা, এই ফাইলগুলাকে কি আপনি দেখেন আপনি এটা 3 নম্বর পেজ তো, ঠিক না? তো পেজ আপনি কিভাবে চেঞ্জ করবেন এটা জানেন? আপনি এটাকে জাস্ট ধরে নিয়ে নিচ দিকে যাবেন, যতক্ষণ এটা দেখা যায়, উপরে দেখা যায় একটু নিচে যাবেন আপনি, বুঝতে পারছেন? কিংবা এরকম আপনি তুলে নেন এটাকে, এই এতটুকু রাখবেন আপনি, রেখে এরপরে এটাকে প্লেসিং করবেন, মানে হচ্ছে এটা নেক্সট পেজ। ক্লিয়ার? জি স্যার। এটাকে দেখেন, এটা হচ্ছে এসবিজি ফাইল, এই জন্য এভাবে ড্রয়িং হয়। আপনি যদি এ শব্দটাকে এসবিজি করে এখানে নিয়ে আসেন তাহলে এটাও লাইন ড্রয়িং করবে, বুঝতে পারছেন? যে কোনো টেক্সটকে আপনি এসবিজি করে নিয়ে আসা মানেই হচ্ছে এটা এই ছবির মতো উপরে শুধু
পেইন্ট করবে না। পেইন্ট এবং ড্রয়িংয়ের পার্থক্য বুঝেন তো? এখানে আপনি স্যার। দেখেন, এখানে আপনি যেটা করতে পারেন যে এটা আরেকটু উপরে নিতে পারেন, নিয়ে এটাকে নিচে নিয়ে আসতে পারেন। তখন আপনি প্রথম থেকে একবার দেখেন। এই হচ্ছে আপনার ফার্স্ট পেজ। যদিও আমাদের এটা শেষ হওয়ার পরে এটা আসে, একসাথে কীভাবে সেটা আসে এটা আমরা আজকে দেখব। আর সেকেন্ড যেটা হচ্ছে যে এটার পরে আমাদের আসবে পরবর্তী পেজ, ঠিক না? যদি আপনি এখানে কি করতেন, জি এরকম রাখতেন, এরকম রাখতেন, আপনি একটু উপরে রাখতেন, তাহলে কি হইতো দেখেন, ওইটা পুরাপুরি আউট হতো না। এই যে কর্নার রয়ে গেছে, ঠিক না? জি স্যার। তাইলে এটা আমরা বুঝছি। সেকেন্ড পেজ খুব সিম্পল বিষয়, যে এটা আপনি যখন ভিউতে দেবেন, না এটা না, মানে মূলত আমরা একটু জুম ছোটো করে ফেলছি, একটু জুম 100-এ রাখবেন আপনি। এই তো আমরা যেটা বলছিলাম যে আপনি এটাকে এরকম রাখবেন, রাখার পরে এটাকে আপনি সেন্টার করবেন, করে এটা ফিট দিয়ে দেবেন। জুম বিষয় না। তো এরকম দিলে আমরা যেটা দেখছি যে তখন আমাদের আর এই সমস্যাটা হচ্ছে না, ঠিক না? এটা আমরা বুঝে গেছি। এখন হচ্ছে আমাদের এই 3টা পেজ আছে, ঠিক তো? আমরা হালকা একটা মিউজিক দিয়ে দিলাম আমাদের সুবিধার জন্য। মিউজিক কি দেব? এটা কি এখান থেকেই শুধু দেব? চাইলে আমি নিয়ে আসতে পারি। MP3 ফাইল আমার ডেস্কটপে নাই। সরাসরি আমরা যে বাদ দেন, সাউন্ড না আপনারা বুঝেন, ঠিক না? জি স্যার। এটাই থাক। সিলেক্ট করে সাউন্ডটা কমিয়ে দিবেন, যা সাউন্ড দিবেন তাই আপনার ভিডিওতে থাকবে। এটা আমরা দিলাম। তারপরে যেটা হচ্ছে আমরা এখন একটু ভিতরে যাব। এই জায়গার কাজ মোটামুটি আমরা বুঝে ফেলছি, ঠিক না? এটা হচ্ছে অটো সেভ, অটোমেটিক সেভ হচ্ছে। কি ব্যাপার? এটা হচ্ছে না কেন? আসলে অটোমেটিক দরকার নাই, বুঝছেন? স্যার নেটওয়ার্ক প্রবলেমের জন্য সবগুলো। নেটটা কি হঠাৎ করে স্লো? নেট তো স্লো হওয়ার কথা না, আমরা কথা তো শোনা যাচ্ছে, ঠিক না? জি স্যার। যাই হোক, আমরা ওটা জি হয়ে স্যার যাক, শোনা যাচ্ছে স্যার। ওটা হয়ে যায়, আমরা বলি। তো এখন যেটা হচ্ছে আমাদের এখানে কিছু কাজ আছে। একটা হচ্ছে কি, পাওয়ার পয়েন্টের মতোই, যে আমি যদি কোনো জিআইএফ ফাইলকে কিংবা কোনো অবজেক্টকে পার্মানেন্টলি রাখতে চাই, যে এটা চলতে থাকবে, বন্ধ হবে না, তো এক্ষেত্রে যেটা হয়, লুপ কন্টিনিউয়াসলি শব্দটা ইউজ করতে হয়। লুপ শব্দটা কে বুঝেন? LOOP, লুপ। স্যার এটা স্যার মানে অবিরত স্যার, মানে শেষ হবে আবার প্রথম থেকে শুরু হবে, শেষ হবে আর প্রথম থেকে শুরু হবে স্যার। হ্যাঁ, তো এই হচ্ছে লুপ। তো এই লুপিংটা যখন আমরা দিয়ে দেব, এটার এই যে লোক বসে চা সামনে দুয়া উঠতেছে, এটা চলতেই থাকবে।
এটা চলাকালীন অবস্থায় আপনার সেকেন্ড পেজ আসবে, এই কাজটা আসবে। আর থার্ড পেজে অবশ্য আপনার অ্যানিমেশন থাকবে না, কারণ প্রথমটা এবং সেকেন্ডটা এই দুইটা আমরা আসলে একই পেজে রাখছি, একই স্ক্রিনে রাখছি, ঠিক না? আর এটা রাখছি আলাদা স্ক্রিনে। তো আপনি যদি চান এটাকেও একই স্ক্রিনে নিয়ে আসবেন, তাহলে ওই যে বললাম ফ্রেম সাইজের মধ্যে নিয়ে আসতে হবে আপনাকে। আর যদি আপনি মনে করেন যে না আমি নেক্সট পেজে রাখবো, তাহলে তো আপনি স্ক্রিনকে উপর দিকে নিয়ে এরপরে এটা লিখবেন। যেমন এটা লেখা শেষ, ওইটা কিন্তু আমি উপর দিকে দিয়ে দেবো, এটা হচ্ছে নেক্সট পেজ। এই কনসেপ্টটা তো ক্লিয়ার আপনাদের কাছে? জি স্যার। তো তাইলে এটা আমরা বুঝছি যে আমাদের পেজগুলো মেনটেন করব কিভাবে, ফোকাসটা ফিক্সড করব কিভাবে। এখন আমরা যেটা দেখব যে ওই জিনিসটা, এখন আমাদের তো আমি চাচ্ছি না ক্যান্সেল দিতে, বুঝছেন? ক্যান্সেল দিলে তো কাজটা আবার করতে হতে পারে, এই জন্য একটু অপেক্ষা করতেছি যে কাজটা আমরা আবার করতে অবশ্য সময় লাগবে না, কারণ জিনিসগুলো আমাদের রেডি আছে। কেটে দেব? প্রায় তো শেষ স্যার, সময় দিন স্যার, প্রায় তো শেষের দিকে। হ্যাঁ সেটাই তো। যাই হোক, তো আমরা যেটা বলছিলাম যে এই হচ্ছে আমাদের, তো এটার আসলে অনেক ব্যবহার আছে। শুধুমাত্র এটা বানিয়েই অনলাইনে আপনি উপার্জন করতে পারেন, বুঝছেন? আপনি গিগের টাইটেল এটা দিবেন, না দিয়ে আপনি যদি বলেন যে আপনি হোয়াইট বোর্ড অ্যানিমেশন তৈরি করতে পারেন ফর বিজনেস, ফর একাডেমি, যে কোনো বিষয়ে লাগি, হোয়াইট বোর্ড অ্যানিমেশনের জন্য কিন্তু অনেক গিগ আছে, আপনারা দেখবেন। এটা দেখছেন? জি স্যার। এবং এটা কি আপনারা জানেন যে সব না দেখছি না স্যার। দুঃখজনক হচ্ছে কি জানেন, সবচেয়ে বেশি গিগ তৈরি হয় গ্রাফিক্সের মধ্যেই। আপনি হোয়াইট বোর্ড অ্যানিমেশনে যান, এত গিগ পাবেন না, কিংবা আপনি মাইক্রোসফট এক্সেলে যান, এখানে দেখবেন আপনি কয়েক হাজার গিগ আছে। আর আপনি ফটোশপে আসেন, গ্রাফিক্সে আসেন, লক্ষতে চলে যাবে সব। আচ্ছা স্যার, এক্সেল যেগুলাতে গিগ কম, ওগুলা কি চাহিদা কম নাকি স্যার কাজে? চাহিদা কম না, সবাই ওটাতে ঢুকে না, চাহিদা ঠিকই আছে। ওইখানে গেলে আপনি সহজে বায়ার পাবেন, কারণ এখানে সেলার কম। আর গ্রাফিক্স ঠিক আছে, গ্রাফিক্সের বায়ার বেশি আছে কিছুটা, কিন্তু সমস্যা হচ্ছে 1 লক্ষ মানুষ যদি কাজের মধ্যে থাকে, ওইখান থেকে আপনার সিরিয়াল আসতে সময় লাগে। আর ওইখানে যদি 5000 মানুষ থাকে, তাহলে আপনার সিরিয়াল আসা সহজ, ঠিক না? আর ওই কাজগুলো জি আপনি স্যার। দেখবেন একটু $5 কাজ খুবই কমই আছে ওইখানে। ওই কাজগুলো বেশিরভাগই ওই $20। এক্সেলেন্ট স্যার, হ্যাঁ এক্সেলেন্ট। এক্সেলের রেট বেশি তো। ওয়াও। আচ্ছা আচ্ছা। আর কাজ জানলে কাজটা সহজ। ওইটা আসলে কি করতেছে আজকে আমাদের। আচ্ছা আমরা এখন ঢুকি একবার প্রথমটার মধ্যে। আমরা ওইখানে ডাবল ক্লিক করলেই আমরা ঢুকতে পারি, ঠিক না? তো এই হচ্ছে আমাদের এটা না, আমরা তো ভুল ঢুকছি। আমরা ঢুকবো এটার মধ্যে। এটা তো সমস্যা। এই হচ্ছে আমাদের ফোকাস। তো এটার মধ্যে যদি আমরা ঢুকি, এখানে দেখেন যখনই আপনি কোনো অ্যানিমেশন ঢুকাবেন, ভিডিও অ্যানিমেশন, তখনই এই জিনিসটা আসবে, প্লে কন্টিনিউয়াসলি, আর আসবে লুপ। এই দুইটাই আপনি চেঞ্জ করবেন, আর বাকিগুলো আপনি দেখলেই বুঝবেন, এটা সমস্যা না। তো আপনি এটা যদি আপনি দিয়ে দেন, তাহলে এখন আপনি দেখবেন যে আপনার এটা চলাকালীন সময়েই আপনার লেখা শুরু হয়ে যাবে। ঠিক না? এটা তো চলতেছে। তো এই দুইটার মধ্যবর্তী একটু সময় নিছে, ঠিক না? এই সময়টা যদি আপনি দিতে না চান, আপনি যদি চান যে এটা আসলে কি হয়, অ্যানিমেশনটা হয় 5 সেকেন্ড, দাঁড়িয়ে থাকে হাফ সেকেন্ড, ট্রানজিকশন হয় আরও 1 সেকেন্ড, তার মানে 1.5 সেকেন্ড সময় আপনার অপেক্ষা করে। আপনি ট্রানজিশন টাইমটা কমিয়ে দেন, কিংবা এই দুইটা বাদ দিয়ে দেন আপনি 0।
তাহলে কি হয় দেখেন আপনি। হ্যাঁ, অপেক্ষা করে নাই, আবার দেখি আমি। লোপ, এটা তো 5 সেকেন্ড হবে, এই জন্য এটা হয়েছে। আমরা এটাকে 2 সেকেন্ডে করে দিলাম। এখন কিন্তু তাড়াতাড়ি আসবে, 2 সেকেন্ড পরেই এটা চলে আসবে, ঠিক আছে। কিন্তু এত কম সময় দেওয়ার জন্য এই যে কাপটার অ্যানিমেশন কমপ্লিট হতে পারতেছে না, ঠিক না? স্যার তাহলে এইটা একসাথে তো আর শুরু হয় না, এটা একটা শেষ হওয়ার পরে আরেকটা শুরু হয়েছে, একসাথে কিভাবে শুরু করবো? এটা তো একসাথেই হইলো, আপনি বুঝেন নাই মনে হয়। আগে যখন আমরা না আগে স্যার, একসাথে শুরু হয় না স্যার, এটা 2 সেকেন্ড পরে শুরু হয়েছে স্যার। আমি চাইতেছি স্যার বলতে এইটা শুরু হওয়ার সাথে সাথে যদি পারা যায়। না, এই জিনিসটা আপনাকে বলি, এখানে লজিক্যাল একটা বিষয় আছে। পাওয়ার পয়েন্টে এটা হয়। এখন লজিক্যাল বিষয় কি দেখেন, যে আপনি এখানে এটা যখন শুরু হবে, এটা থেকে চলতে হবে তো এটাকে। তো আপনি যদি চান যে এটা যখন চলবে ওইটাও চলবে, এটা আসলে হয় কি, এখানে তো আমার 2টা পেজ, এটা 2টা পেজ, একই পেজে না। যদিও আপনি একই জায়গায় লিখছেন 2টা পেজে, তো এখানে যে টাইমটা আপনি দিবেন এটা প্রথমে চলবে, বুঝতে পারছেন? বুঝছি স্যার, বলতে একসাথে দেওয়া যাবে না, বলতে না, বুঝছি এটা একটা শেষ একসাথে হওয়ার হবে পরে না। আরেকটা শুরু হবে। না, এটা শেষ হবে না, এটা থাকবে। আগে তো আমরা যদি এখানে আগে যেটা ছিল বুঝছি ফিট স্যার, বুঝছি, টাইম, বলতে এইটাও চলবে ওইটাও চলবে, বলতে একসাথে দুইটা শুরু করা যাবে না, এটাই। হ্যাঁ, একটার পরে একটা আসবে, কিন্তু এটা বন্ধ হবে না, এটাই হচ্ছে সুবিধা, এটা বন্ধ হবে না। এটা দেখেন, আমরা এখানে দেখেন মাথা চলে আসছে। যাই হোক, তাইলে আমরা এই ব্যাপারটা আমাদের কাছে ক্লিয়ার। এখানে গিয়ে আমরা, এটাতে তো আসলে কিছু কাজ নাই, মোটামুটি ঠিকই আছে সব। আমরা এটা রাখলাম, এটা কমিয়ে দিতে পারি, কমিয়ে দিলে ফাস্ট লেখা আসবে, দ্রুত আসবে। আর আমরা যেটা বললাম যে এখানে যদি আমরা এই ড্র দেওয়ার পরে এই শেপগুলো নিয়ে আসি, এসবিজি ফাইল নিয়ে আসি, তাহলে এটা ড্রয়িং হবে, লাইন ড্রয়িং হবে, ওটা আমরা দেখব। আর হ্যান্ডটা তো আমরা জানি, আমরা হ্যান্ড দিচ্ছি না আপাতত, আমরা রাইট চিহ্ন দিয়ে দিলাম। থার্ড হচ্ছে এটাতে আমরা আসলে এই দেখেন আপনার পেজের মধ্যে এটা ঢুকে গেছে, ঠিক না? এটাকে আপনি ওইভাবে দেখবেন যে আপনার ওইভাবে এটাকে হাইড করবেন, করে এটাকে প্লেসিং করবেন, করে এটাকে ক্যামেরা ফিক্সড করবেন, তখন এক পেজের সাথে আরেক পেজ আসবে না। এটা মোটামুটি ঠিকই আছে, এটাতে আমরা কোনো কাজ করব না। এটা অ্যানিমেশন না, এটা ড্রই রাখলাম, আমরা এক টাইম কমিয়ে দিলাম, ফাস্ট হয়ে যাবে, দেখেন আপনি। তো এখন যদি আমরা এটাকে সেভ করে নেই, তখন আমরা সেভ তো আমরা বুঝি। এখানে গেলাম, আমরা গিয়ে জুম অ্যাট এন্ড, এটা যদি আপনি দেন তো প্রত্যেকটা পেজ শেষ হওয়ার পরে জুম হবে, বড় হয়ে দেখাবে। এটা আমরা নাই করি, এটা না করা উচিত, করার প্রয়োজন নাই। আর লোগো আপনাকে আনতে হলে সাপোর্টেড ফাইল আনতে হবে। সাপোর্টেড ফাইল বলতে কি আসলে, এখানে এই এসবিজি ফাইলগুলো আসবে সম্ভবত। এর চেয়ে বড় হলে হবে না, বুঝছেন? তো এটা আসলে অনেক বড় সম্ভবত। তো আপনারা এরকম একটা ফাইল লোগো হিসেবে এসবিজি ফাইল বানিয়ে নিতে পারেন, যেটা দিয়ে আপনি কাজ করবেন। আপাতত আমরা লোগো দিচ্ছি না, স্ট্যান্ডার্ড সাইজে দিয়ে দিয়েছি আমরা। এখানে আসলে আর পরিবর্তনের প্রয়োজন নাই, আমরা রাইট চিহ্ন দিয়ে দিলাম। একটু সময় নেবে লাউড হতে। তো মোটামুটি আমি ধরে নিচ্ছি যে আমাদের হোয়াইট বোর্ড অ্যানিমেশন তৈরি করার বেসিক বিষয়গুলো আমাদের আয়ত্তে চলে আসছে। আমরা এখানে জিআইএফ, এসবিজি এই 2টা ফরম্যাটের ফাইল ব্যবহার করতে পারি, দুটোই আমরা নিজে তৈরি করতে পারি, বুঝছেন? জিআইএফ তৈরি করাটা আসলে একটু সময় সাপেক্ষ, এবং আপনাদের এটাও বলে রাখি যে শুধু জিআইএফ তৈরি করেও আপনি ফটোশপ যেতে ইনকাম করতে পারেন। যে আই এম ক্রিয়েট এনি জিআইএফ ফাইল, তো একজনে যে কাজের জন্য যেটা বলবে ওইটা আপনি করে দিতে পারেন জিআইএফ তৈরি করে, ঠিক না? আপনাকে অনলাইনে সার্চ করতে হবে না, বুঝতে পারছেন?
এসবিজি, জিআইএফ এগুলা তৈরি করাও কিন্তু একটা মানে বিষয়, এটা দিয়ে আপনি কাজ করতে পারেন। আপনি আসলে মার্কেট প্লেসে শুধু একটা বিষয়ে দক্ষ হয়ে ঢুকে গেলে হবে না, আপনি অনেক কাস্টমার পাবেন, তার বিভিন্ন ধরনের কাজ আছে। তো আপনি যদি ওকে A to Z সাপোর্ট দেন, আপনার ও পার্মানেন্ট কাস্টমার হয়ে যাবে। ফাইবারে আপনাকে ঢুকতে হবে না, আপনি ডাইরেক্ট কাজ করবেন সরাসরি। স্যার জি, জি, এই কাজগুলো যে আপনারা স্যার দেন স্যার, এটা কোন কোন ওয়েতে দেন স্যার? ইমেল বা এগুলো টাইপের কিছুতে নাকি? কাজগুলো তো বড় থাকে, এই জন্য বেশিরভাগই গুগল ড্রাইভে শেয়ার করতে হয়। ওরা গুগল ড্রাইভ জি, দিয়ে স্যার। দেয়, লিঙ্ক দিয়ে দেয় গুগল ড্রাইভের, যেখানে ঢুকে আপনি রাখেন। বুঝছি স্যার, বুঝছি। কারণ ফাইলগুলো তো অনেক সময় 200-300 MB হয়ে যায়, ইমেল দিয়ে এগুলো ঝামেলা। এটা জি হচ্ছে স্যার। গুগল ড্রাইভ, ওরাই আপনাকে গুগল ড্রাইভ দিয়ে দিবে। ওরা এমনিই একটা রাফ গুগল ড্রাইভ বানিয়ে রাখে, বুঝছেন, যেটা ওদের এটাই অরিজিনাল ভালো স্যার। বাইরের কাছ থেকে কাজ। বায়ার গুলা যদি পার্মানেন্ট বানানো যায়, তাইলে ওই যে ফাইবারে যে এক্সট্রা টাকা চার্জ গুলা নেই, ওইগুলা থেকে বাঁচা যাবে। হ্যাঁ, এটাই হয়ে যায়। তো ম্যাক্সিমাম যারা একটু পুরনো এরা এভাবেই কাজ করে। আমি তো মার্কেট প্লেসে কাজ করি না, কিন্তু আমি কি যে অনলাইনে কাজ করি না এরকম না, আগে করতাম, কিন্তু এখন আমার অনেক আছে যাদের কাজ আমি অনেক সময় পেন্ডিং থাকে, আমি করি না, সময় পাই না। অনেকের কাজ দেওয়া থাকে আমার কাছে যে এই কাজগুলো করতে হবে, তো ওরা সময় দেয়, এই জন্য আমার ঝামেলা হয় না, বুঝছেন, আমি রিল্যাক্স মুডে করি। কারণ যে ফাইবারে কাজ করায় ওদের কাছ থেকেও ফাইবার টাকা নেয় কিন্তু। তো যাই হোক, জি স্যার। এটা আমরা বুঝে ফেলছি, ঠিক না? জি স্যার। তো আমি যদি চাই যে এটাকে আমি স্ক্রাইব ফরম্যাটে সেভ করব, এই দেখেন এখানে সরাসরি গিগ অ্যানিমেশন নামে ফোল্ডার আছে, এটা আসলে আমরা বানিয়ে রাখছি। তো আমি ফোল্ডার যাই, কোথায় ফোল্ডার বানাবো? স্ক্রাইবের ফোল্ডারের মধ্যে সম্ভবত হয়েছে। আচ্ছা, আমরা ওইখান থেকে লোকেশন ঠিক করতে পারি, ডেস্কটপে দিয়ে দিই আমরা, বিজনেস ডেস্কটপ, শুধু ডেস্কটপে আমরা সেভ দিলাম, বুঝছেন। তো এখন যদি আমি এটা থেকে বের হয়ে যাই, সেভ কি হয়ে গেছে? হ্যাঁ, স্যার একবার মিনিমাইজ করে দেখেন। হ্যাঁ, ঠিক আছে, আমরা সেভ করছি, কাটবো আমরা, একবার বাইর হতে হবে। এখন যদি এটা আমি সরাসরি ওপেন হবে না, এখান থেকে স্ক্রাইব থেকে ওপেন করব, ওপেন উইথ স্ক্রাইব, ওপেন উইথ নাই আছে। এখানে যদি আপনি স্ক্রাইব না পান, তাহলে কি করবেন? এখানেও ছিল, আসলে আমরা যে করি না, রিসেন্ট ফাইলের মধ্যে ছিল। ঠিক না? এখন তো আমরা কাজ করতে পারি আবার, কি বলেন? জি স্যার। এগুলা মানে অন্য পেজেতে দেখা না যায়, এই জন্য একটু গ্যাপ রেখে কাজ করা ভালো। একটু গ্যাপ রেখে আপনি তারপরে এটাকে একটু দূরত্বে নিয়ে আসবেন। মধ্যখানে আপনি একটু গ্যাপ রাখলেন নাকি, বুঝছেন? এই তো আপনি ছোটো করে দেখেন, এই হচ্ছে আপনার সব পেজ একসাথে আপনি দেখতে পারেন। এটার স্ক্রিনের বাইরে এটাকে রাখলেন, এটার স্ক্রিনের বাইরে আপনি আরেকটাকে রাখলেন ওইখানে। যাই হোক, আমরা এই জুম বড় করা মানে এটা কোনো সমস্যা না, এটা আমরা মূল পেজ বড় হচ্ছে না, এটা আমরা বুঝে ফেলছি, ঠিক না? যে আমরা স্ক্রাইবে সেভ করে রাখতে পারি, আবার আমরা দেখতে পারি, আমরা সেভ ছাড়াইও বন্ধ করে দিলাম। এই হচ্ছে আমাদের এটার কাজ। এখন আমরা চলে যাই, এটার মধ্যে সেভ করছি মনে হয় আমরা একটা। এখন আমরা মোকআপে চলে যাব, বুঝছেন? কয়জন আছে? জি স্যার। 13 জনই আছে আমরা।
আপনি সহ 13 জন। হ্যাঁ, আজকে আমার আমাদের দুইটা ডিভাইস স্যার। বৃষ্টি হচ্ছে, খুব মজার বৃষ্টি হচ্ছে, ঘুমানোর বৃষ্টি। কি বলেন? জি স্যার, অনেক আরামের বৃষ্টি। উঠতে মন চায় না। হ্যাঁ, ফটোশপে যাই। আমি কিছু মোকআপ করছি, একটু দেখাই। আমি কালকে রাত্রে কিছু কাজ করছি। মানে এখানে ছিল এটা, বুঝছেন, এই পিকচারটা ছিল, ওইটাকে আমি কাস্টম করে এরকম করছি। এটা মানে ব্যাকগ্রাউন্ডটা আমরা চেঞ্জ করে দিছি, ঠিক না? তারপরে টেক্সটটা আমরা চেঞ্জ করে দিছি, টেক্সটের কালার আমি করি নাই চেঞ্জ। আর আমরা একটা কার্টুন দিয়ে দিছি, দেখেন এখানে। তো এটা দিয়ে কী বোঝাচ্ছি আমরা, যে আমরা একটা ফাইলে ইচ্ছে মতো শুধু টেক্সট না, টেক্সট, কালার, এগুলো অনেকগুলোই চেঞ্জ করতে পারি। এক্সাম্পল দেখবো আমরা আরেকটাতে। কালার চেঞ্জ করা যায় কীভাবে, আমি পিকচারগুলো দেখাচ্ছি আপনাদের। এই তো এখানে অরিজিনাল ছিল কি, এটা ছিল, বুঝছেন, বিউটি সেলুন। তো এখানে আমরা এটা ঢুকাইছি, কিংবা এই যে ব্যাকগ্রাউন্ডের কালার, লেখার কালারও পরিবর্তন করা যায়। আমি ইচ্ছা করে কালো রাখছি এটাকে সৌন্দর্যের জন্য। তাহলে বুঝতে পারছেন, আগাগোড়া আপনি সব কিছুই পরিবর্তন করে ফেলতে পারেন। এগুলা কি আপনি ক্রিয়েট করছেন নাকি ডাউনলোড করছেন স্যার, মোকআপ গুলা? না, আমি ক্রিয়েট করি নাই, ক্রিয়েট সময় নষ্ট হবে তো, বুঝছেন, একটার জি একটার স্যার, মধ্যে বলতে কত আমাদের কাজ। ক্রিয়েট করা শিখাবেন স্যার। না, আপনাকে তৈরি করাও শেখাবো, জি স্যার। আপনি বুঝে স্যার ফেলবেন। মোকআপগুলো কি পিএসডি ফাইলে ডাউনলোড করেন নাকি স্যার? হ্যাঁ, পিএইচডি ফাইলই করতে হবে আপনাকে। আমি তো এখানে কয়েকটা পিএইচডি ফাইল করছি, দেখেন। মানে এই হচ্ছে একটা, এই হচ্ছে, এখানে 3টা ফাইল আছে, ঠিক না? আমরা সহজ একটা দেখি প্রথমে, এটাই মনে হয় সহজ, ওয়ালটাই প্রথমে আমরা দেখি। এটা আসলে হয় কি, আপনি যখন পিএইচডি ফাইল পেয়ে যাচ্ছেন, পিএইচডি ফাইল পেয়ে যাওয়া মানে কি, এডিটেবল স্যার, এটা আপনি এডিট করতে পারবেন। হ্যাঁ, এডিট করা মানে কি, আপনি আসলে তৈরিও করতে পারেন। এডিট আর তৈরির মধ্যে খুব জি স্যার। আকাশ পাতাল পার্থক্য না। কিভাবে করছে জি এটা স্যার। দেখে ফেললেন আপনি, ঠিক না? জি স্যার। জি জি লেয়ার সহ দেখা গেল। হ্যাঁ, দেখা গেলে তো আপনি তৈরি করাই শিখলেন। এখানে আসলে আমরা তৈরি করাই শিখাচ্ছি আপনাকে। জি জি কোন লেয়ারে কোন ইফেক্ট দেখা হ্যাঁ, গেল। আর অনলাইনে যখন আপনি যাবেন, অটোমেটিক আপনাকে দেবে, ওখানে তো আপনার কিছু করার নাই, আপনি টেক্সট দিবেন, তৈরি করে দেবে, ঠিক না? এখানে তো এরকম না। আপনি এখানে দেখেন, আপনি ঠান্ডা মাথায় দেখেন, এটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড লেয়ার, ঠিক আছে? বোঝা যাচ্ছে যে এটা আমার ব্যাকগ্রাউন্ড লেয়ার, ক্লিয়ার, এখানে কোনো জি স্যার। জটিলতা নাই। আপনি মুভ টুলে যান, এটা আপনার ব্যাকগ্রাউন্ড লেয়ারটা তো আমাদের কাছে ক্লিয়ার, এটা ঠিক আছে? জি স্যার। জি ছুটে করে ফেললাম। তো এখন যদি আমি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড এখানে নিয়ে আসি, এটাকে ডিলিট করে, আপনি একটা নিউ লেয়ারে যান, এটা আমি ডিলিট করে দিচ্ছি, কিংবা ডিলিট করবো এখন আমরা হাইড করে দিই। আপাতত এটা হাইড, ঠিক আছে? আমি একটা নতুন পিকচার নিয়ে আসব। তো আমরা তো জানি পিকচার আনলে অটোমেটিকলি লেয়ার তৈরি হবে, ঠিক না? জি স্যার। তো কোথায় হবে এটা ঝামেলার জন্য আমরা কি করি, আগে আমরা একটা লেয়ার তৈরি করে নিই, এটার মধ্যে যদি আমি প্লেস করি, তাহলে আমি বুঝলাম যে এই জায়গার মধ্যে হবে, প্লেসিংটা আমার সহজ হবে, ঠিক না? জি স্যার। তো আমি যদি এখানে একটি পিকচার নিয়ে আসি, আমাদের যে কাজ করা অনেক পিকচার আছে, কি পিকচার আনবো আমরা, এই কার্টুনগুলো আনি, এগুলোই তো পিকচার, কি বলেন? এখানে তো নড়াচড়া করবে না। জি জি স্যার। এটা আসলে অনেক বড় একটা কার্টুন, এটা আমরা আনবো না, আসার পরে এটা আমরা ক্যান্সেল করে দেব। আমাদের ব্যাকগ্রাউন্ডের জন্য আমাদের পিকচারই ভালো। এটা আসলে ব্যাকগ্রাউন্ডের জন্য, তো আপনার পিকচারটাই পারফেক্ট।
আপনি প্লেস করবেন পিকচার। ব্যাকগ্রাউন্ডের জন্য আমরা কি নিতে পারি দেখেন, আনপ্লাস থেকে আমাদের এখান থেকে আমরা একটা পিকচার নিলাম, আমরা এটাই নিয়ে যাই। এটা নিলাম, ধরেন সুন্দর আছে, ঠিক আছে। তো জি। দেখা যাচ্ছে না আমাদের বিষয়টা, তো সমস্যা নাই। এটা আপনার যে লেখার উপরে চলে আসছে, আপনি লেখাকে চেঞ্জ করে নিতে পারেন, লেখাকে আপনি একটু সরিয়ে ফেলতে পারেন। এভাবে না, লেখা সরানোর জন্য আমরা দেখব, এটা সিলেক্ট করতে হবে একসাথে সব। সব লেয়ার সিলেক্ট করতে হবে। কিভাবে? এই যে লোগো আসছে, আপনি এখানে যদি সিলেক্ট করেন তাহলে পুরোটা আসবে। দাঁড়ান, এটা থেকে এটা পর্যন্ত আমাদের বুঝতে হবে এটা আসলে কোনটা। এটাই তো হওয়ার কথা, ঠিক না? এইগুলো অফ করে দেখেন স্যার। না, এখন হয়েছে। আমি একটু চেক করলাম কিবোর্ড দিয়ে। এটা অনেক অ্যানিমেশনের কাজ, তো এই জন্য একটু স্লো হয়। তো আমরা ব্যাকগ্রাউন্ড আমাদের তার মানে হচ্ছে কি আমি ক্রিয়েট করতেছি, কিন্তু এখন দেখেন আসলে আমরা এই কাজটার সময় দিচ্ছি না আমরা, বুঝছেন? আর কিছু না, এখানে অসংখ্য এফেক্টের কাজ করছে যেগুলো আমরাও দিতে পারি, আমাদের 4-5 ঘন্টা সময় লাগবে, আর কিছু না। কাজ কঠিন না, ধৈর্যের বিষয় এখানে, বুঝছেন? তো তো আমরা এটা আসলে সম্পূর্ণ পার্সোনালি বলতে পারেন। এই যে কাজটা যখন আপনি করবেন, আপনি বুঝবেন এটা আসলে আপনিই তৈরি করছেন মনে হবে, এটা কেউ বলবে না যে অন্য কিছু। তো যাই হোক, আচ্ছা আমরা এটা তো করে ফেলছি, এই ছবিটা অস্পষ্ট হয়ে গেছে কিছু, ঠিক না? ওইখানে আরেকটা বিষয় দেখেন, আপনি যদি চান এই ছবিতে কাজ করবেন, আপনি যখন কোনো ছবি নিয়ে আসবেন, এই ছবি জেনারেলি আপনি এখানে কাজ করতে পারবেন না, ঠিক না? এগুলো হচ্ছে স্মার্ট অবজেক্ট। তো প্লেস করলে স্মার্ট অবজেক্ট হয়ে যায়, এটা আমরা জানি, ঠিক না? তো স্মার্ট অবজেক্টের ভিতরে যদি আপনি কাজ করতে চান, নিজে কিছু করতে চান, তাহলে আপনি এখানে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে যে নতুন পেজ আসবে, এই জায়গায় এসে আপনি এখানে জি। যে কোনো এডিটিং করতে পারেন, ঠিক না? তার মানে এটা আপনার পার্সোনাল হয়ে যাচ্ছে। আপনি শুধু এখানে সেভ দেবেন, জি স্যার। সেভ দিয়ে ওইটা কেটে ফেলবেন, এটা কেটে ফেলবেন, তাহলে ওই কাজটা আপনার এখানে চলে আসছে। বুঝতে পারছেন? জি। ওইটা আমরা জি। বাদ দিয়ে দিচ্ছি আমাদের পেজটা একটু হালকা হওয়ার জন্য। এটাই আমাদের ব্যাকগ্রাউন্ড। কাজ করতে হলে ডাবল ক্লিক। আর যদি আমরা এটাতে ডাবল ক্লিক করি, তাহলে এই যে লেখাটা আছে এটার উপরে আপনি কাজ করবেন এখন। তো আপনি জানেন যে এটা হচ্ছে এই স্মার্ট অবজেক্ট। স্মার্ট অবজেক্টে আমরা কাজ করতে পারি না। তো এখানে যদি আমরা কাজ করতে চাই, এটাতে আপনি কাজ করতে হবে এরকম কিছু জরুরি না। এটা কি করবেন আপনি, ডিলিট, এই টেক্সটটা আপনার প্রয়োজন নাই, বুঝছেন? এখানে আপনি সরাসরি কাজ করতে পারেন। আপনি নেবেন নিউ লেয়ার, নিয়ে এখন আপনি কাজ করেন। এটা আপাতত আমি হাইড করলাম, এটা আমরা ডিলিট করে দেব। এখানে গিয়ে আমরা কি লিখতে চাই লিখব। কি লিখব বলেন? লেখার কাজ আমি আসলে করি না। এলইডিপি লিখে দিন।
লিখার কাজ করা বাদ দিয়ে দিয়েছি বুঝছেন অনেক আগ থেকে, এখন কপি পেস্টে চলে আসছি। এই সময় নষ্ট করতে চাই না, একটা এপিসোডের ফাইল ওপেন রাখি, ওইটার মধ্যেই টাইম পাস হয়ে যায়। কারণ কি দরকার আপনি লিখবেন সময় নষ্ট করবেন, মানে আছে? তো এখানে তো ভেরি সিম্পল লেখা দেখা যাচ্ছে ঠিক না? বোল্ড করে দেন স্যার। জি এটা আসলে সিম্পল না, আপনি দেখবেন ওখানের মধ্যে ওই সব ইফেক্ট চলে আসবে যে এফেক্টগুলো আমাদের ছিল। একটা আরবি ফন্ট নিতে চাইছিলাম আমি, আরবি। এখানে আইটি লেখা একটা ফন্ট আছে, আইটি। আচ্ছা বাদ দেন, আমরা একটা নেই, সময় নষ্ট না করে আমরা একটা নিয়ে যাই। একটু বোল্ড ফন্টই আমরা নিতে যাচ্ছি, এটা ঠিক আছে। মানে কি এটা নেব? বল নিলাম, ওটা পাশে ছিল, এটা ঠিক না? এটা মোটামুটি অ্যাট্রাকটিভ হবে। এটাকে আমরা সাইজটা একটু বড় করে দিই, সাইজটা একটু বড় করে দিই। এখন আমরা অ্যাপ্লাই করে দেখি কি হচ্ছে। এটাকে আপনি সেভ করব, বুঝতে পারছেন? কিংবা আপনি যখন ক্রসে দেবেন জিজ্ঞেস করবে সেভ করবেন কিনা। তার মানে ওই এফেক্টটা আপনি পেয়ে যাচ্ছেন, বুঝছেন? এখন দেখেন মনে হচ্ছে যে এই এফেক্টের মধ্যে আপনার লেখাটা দেখা যাচ্ছে না, এফেক্টটা একটু কমিয়ে দেবেন, বুঝতে পারছেন? ওইটাও কিন্তু আপনি কাজ করতে পারবেন। সরাসরি লেয়ার এফেক্টে আমরা ঢুকে যাব। আগে আমরা একটু যাই আবার এখানে, যে আমাদের এই লেখাটা আসলে হয় নাই এই ফন্টটায়, আর এখানে সব কিছু মিলিয়ে ঝামেলা হয়ে গেছে ঠিক না? এটা থাক। আর সেকেন্ড যেটা হচ্ছে আমরা এটাকে ম্যাচিং হইছে না, 2 লাইনে আমরা করে দেব। 2 লাইনে করে দিলে আমাদের টেক্সটের কাজ করতে হবে এখানে। এটা আসলে এই অটো দিয়ে দিই, গ্যাপটা হয়ে যাবে। আর আমরা একটু নিচে রাখলাম, এখানে তো আমাদের যেটা আছে ওই ফুলদানিটা আছে, বুঝছেন? ওইটা আপনি বুঝিয়ে রাখতে হবে। আর যেটা হচ্ছে মোটামুটি আমাদের ঠিক আছে। এখন এখন আবার আমরা সেভ করে দেখি কিভাবে দেখাচ্ছে। এটা আপনি প্লেসিং করতে পারেন, এখানে যে এটা এখানেই রাখতে হবে এরকম তো কিছু না। আচ্ছা সরি, প্লেসিংয়ের জন্য আপনাকে একসাথে সব সিলেক্ট করতে হবে প্লেসিং করতে হইলে। একসাথে সিলেক্ট আমরা কিভাবে করব? লেয়ারে আসি, ওইখানে ক্লিক করে যদি আপনি মুভ করেন তাহলে একসাথেই মুভ হবে। কি ব্যাপার, ভেঙে যাচ্ছে কেন? বন্ধ করেন, এখন দেখি আমি। হ্যাঁ এখন ঠিক আছে। ওটা এক্সপান্ড হয়ে যায় ঠিক না? আর শেডো আর এইটার আরেকটা গ্রুপ করে দেন। হ্যাঁ এটা আসলে দুইটা গ্রুপ, সরি বুঝতে পারছি। এখানে হয়েছে কি, এখানে দুইটা গ্রুপ আছে, এটা এবং এটা, এই দুইটা মিলিয়ে দিলে এটা যাবে। খেয়াল করি নাই, বুঝছেন? এখানে দুইটা গ্রুপ আছে, শেডের জন্য আলাদা একটা গ্রুপ আর টেক্সটের জন্য আলাদা একটা গ্রুপ। তো যাই হোক এখন আমরা বুঝতে পারছি। এখন আমরা একটু বড় করে নেই। এখন এটার ভিতরে কাজ করতে যাব। আপাতত শুধুমাত্র আমরা টেক্সট এড করলাম। কীভাবে? এখানে ডাবল ক্লিক করে টেক্সটটা আমরা দিয়ে দিছি ঠিক না? টেক্সট দেওয়ার পরে আমরা এখন কি করব? এখন আমরা দেখব যে এটার ভিতরে কিভাবে কাজ করা যায়। তো এখানে দুইটা বিষয় আছে, শ্যাডো এবং শ্যাডোতে আপনি দেখেন, আপনি যদি এটাতে ডাবল ক্লিক করেন, অ্যাবাউট দিস গিগ,
এখানে না, আমরা সরাসরি গিয়ে আসার কথা। ওইটা আমরা কেটে দিই, আসলে অনেক বড় ছিল, ঠিক না? হ্যাঁ, না সরাসরি আমাদের লেয়ারে ঢুকতে হবে, লেয়ারে দেখতে একটু দেখি এটাতে আসলে আমি না, এটা না, আমরা লেয়ার এফেক্টে ঢুকতে হবে, বুঝছেন? আমি লেয়ার এফেক্টে একবার ঢুকি, দেখি কোথায় থেকে ঢুকতেছে। এখানে না, সরি, ডাবল ক্লিক দিয়ে কালকে আসছিল। তো এটা কি হয় যে এখানে যে এফেক্টসগুলো আছে দেখেন, আপনি স্যার লাইভ আপনি চেঞ্জ করতে পারেন। স্যার জি, আপনি ডাবল ক্লিক আছে না, ওই যে বলে ডান সাইডে দিলে পরে আসবে এটা। হ্যাঁ আমি খেয়াল করি, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন আপনি যে আমরা এই জায়গা থেকে আমরা কাজ করতে পারতেছি, তার মানে কি এটা আসলে আমরাই তৈরি করছি, এখন ধরে নিতে হবে, ঠিক না? জি স্যার। এই জায়গার মধ্যে এসে যদি আমি কাজ করতে পারি এটার উপরে, তার মানে তো এটা আমরাই তৈরি করলাম। এখানে আর কিছু আছে করার? কি এফেক্ট দেব না দেব আমাদের ইচ্ছা। মোটামুটি এখানে আপনি ম্যাক্সিমাম কাজই করে ফেলতে পারেন। আমি ক্যান্সেল দিয়ে দিছি, তো ওইখানে ডাবল ক্লিক করে, ঠিক আছে। আসলে আমি ওই জায়গা দেখেন এটার মধ্যে আছে ইনার শেডো, আপনি উঠিয়ে দেখেন কি হয়, হালকা একটা শেডো আছে এখানে, বেশি না কিন্তু, বুঝতে পারছেন? তো এখানে প্রত্যেকটা কাজ, এখানে জি স্যার। প্রত্যেকটা কাজে গিয়ে আপনি ইন্টারফেয়ার করতে পারেন, প্রত্যেকটা কাজে। এটা আসলে কিছু কিছু কাজ আছে এত সূক্ষ্মভাবে দিছে, যেখানে অনেক কাজ দেখেন আপনি এখানে। এটা আসলে আমার টেক্সটের উপরে না, টেক্সটের উপরের কাজগুলো আপনি দেখলে বুঝবেন যে কোনটা টেক্সটের উপরের কাজ, এটা ব্যাকগ্রাউন্ডের কাজ সম্ভবত, লাইট এফেক্ট হচ্ছে। তো মেন কথা যেটা হচ্ছে যে এখানে আপনি একটু যদি স্টাডি করেন বুঝবেন যে কোন এফেক্টটা কোথায় গিয়ে পড়তেছে। হ্যাঁ, এখানে কিন্তু কালারের মানে যদি আপনার এখানে কি কালার আছে আপনি দেখেন, ওই কালারের উপরেও কাজ, মোটামুটি লেয়ারের মধ্যে যে কাজগুলো আছে আমরা প্রত্যেকটা কাজেই ইন্টারফেয়ার করতে পারি, বুঝছেন? পরিবর্তন হয়েছে কিনা বুঝছেন? জি স্যার। ছবিতে কি দেখাচ্ছে? কোথায় প্রয়োজন? স্যার ওই প্রিভিউ এর নিচে দেখাচ্ছে, কিন্তু মূল ছবিতে খুব বেশি একটা বোঝা যাচ্ছে না ওই টেক্সটের মধ্যে। হ্যাঁ, তাহলে আমাদের আসলে যদি আপনি এটা মানে কোন এফেক্টে কি কাজ, এটা আসলে শেডোর মধ্যে, তো শেডোতে আমরা দেখি তখন এটা সরাসরি বোঝা যাবে। শেডোটা আসলে অনেক ক্লিয়ার বোঝা যাওয়ার কথা। হ্যাঁ, শেডোতে বোঝা যায়। হ্যাঁ হ্যাঁ স্যার, সেটা বোঝা যাইতেছে স্যার। আর এমনি আপনি চাইলে কিছু এফেক্টস যদি আপনি মাইনাস করে দেন তাহলে দেখতে পারেন যে কি হয়। যেমন এটাকে আপনি ডিলিট করে দেন, তাহলে বুঝতে পারছেন এখানে কতটা লেয়ার তৈরি করছে ওরা। দেখেন এভাবে আপনি কিছু ইমেজকে আপনি ডিলিট করে জি স্যার।